দেশের রাজনীতির সাথে সংযুক্ত না থাকি তাহলে নাগরিক হিসেবে আমি দায়িত্বশীল না। আই লাভ অপূর্ব ভাই। আমি 3টা ফিল্ম করে ফেলেছি। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আমার সাথে একজন বিশেষ অতিথি, আপনাদের সবার প্রিয় অভিনেত্রী শার্লিন ফারজানা। চলে যাচ্ছি তার কাছে। আজকে যে ছবিটা দেখতে এসেছেন, এই ছবিটা একটু জানতে চাই। হ্যাঁ, আমি ছবিটা দেখতে এসেছি, অনেক দিন ধরে এটার ট্রেলার দেখছি এবং তখন থেকেই আসলে খুব উৎসাহিত ছিলাম যে ফিল্মটা দেখব। কারণ আমাদের দেশে আসলে কাজ এমনিতেই কম হচ্ছে, আর সেখানে বিনোদনমূলক কাজ আহ, দেখতে পাচ্ছি, কিন্তু এরকম মস্তিষ্কের খোরাক দিবে এরকম কাজ খুব কম হয়, তো মিস করতে চাইনি। শিল্প সংস্কৃতি মানে কালচারালি যতটাই আমি অ্যাক্টিভ থাকি না কেন, আমি যদি স্বতঃস্ফূর্তভাবে আমার দেশের রাজনীতির সাথে সংযুক্ত না থাকি তাহলে নাগরিক হিসেবে আমি দায়িত্বশীল না। ভোট দেওয়ার পাশাপাশি সময়ের সাথে কি অস্থিতিশীল অবস্থা চলছে কি না, বা কি কি মানে আমার আই থিঙ্ক আই এম ভেরি ভোকাল অ্যাবাউট মাই ওপিনিয়ন। আর আমি সবসময় সেটা করব, মানে যে আমার দেশের জন্য যেটা করা দরকার আমি করব। ছবিটাতে একদম 1947 সাল থেকে শুরু করে এখনকার যে 24-এর আন্দোলন সবকিছু, আমাদের মহান মুক্তিযুদ্ধ সবকিছু দেখানো হয়েছে। আপনি আসলে কোন ইতিহাসটা বেশি দেখতে চান ছবির মধ্যে? আমি আসলে পছন্দ করি সময়োপযোগী গল্প, যেখানে আমরা হিস্ট্রিকে মুছেও ফেলতে পারবো না, আবার এখনকার সময়ের বিবেচনা করে গল্পটাকে চেঞ্জও করে ফেলবো না। একটা ব্লেন্ড ইজ অলওয়েজ গুড, মানে কোনোটাকে ফেলে দেওয়া যাবে না। আপনি একটা অভিনয়ের বিরতির পরে কামব্যাক করেছেন, কি নতুন কাজের খবর একটু জানতে চাই। আমি তো করছি, আমি 3টা ফিল্ম করে ফেলেছি, যেটা একটার শুটিং এখনও চলছে, আর আর 1-2 দিন বাকি, হয়তো বাকি দুটোর কাজ শেষ করে ফেলেছি, এই বছরই মুক্তি পাবে। আর এমনিতে ফিল্মের অফার আসে বেশি, তো আমি গল্প নির্ভর কাজগুলো করছি। ওটিটিতে কাজ করার আগ্রহ আছে, দেখি কি হয়। যে ছবিগুলো করে ফেলেছেন কতটুকু জানাতে পারবেন এখন? আমি মাত্রই শেষ করলাম দুটো ফিল্ম, আর থার্ড ফিল্মতে কাজ করছি। এতটুকু বলতে পারি, একটা 71 নিয়ে, যেটা আপনি একটু আগে প্রশ্ন করেছেন, আর একটা রোম্যান্টিক, আর একটা একটু সাসপেন্স থ্রিলার। আমরা শুনেছিলাম যে বনলতা সেন একটা ছবি হতে গেছিল, সেই ছবিটাতে আপনি থাকবার কথা ছিল। পরে কি সেই ছবিটা করা হয়েছিল আপনার না? আমার ওই সময় আসলে আমি উজ্জ্বল ভাইয়ের সাথে যখন ৪৯ বাতাস করেছি, তখনই ওনার সাথে আরও দুটো কাজের কথা হয়েছিল। হয় কি, একটা কমফোর্ট তৈরি হয়ে যায় যখন অনেক দিন কাজ হয় একসাথে। 3 বছর ধরে আমরা কাজটা করেছি, কিন্তু যখন উনি আমাকে অফারটা করেছিলেন বা উনি ভেবেছিলেন করবেন, তখন আমি আসলে মাতৃত্বকালীন বিরতিতে ছিলাম, তাই করতে পারিনি। আপনার সাথে আমরা অপূর্ব ভাইয়ের একটা ভীষণ ভালো জুটি দেখতে পেয়েছি। দর্শক খুব পছন্দ করেছিল আপনাদের জুটি। একসাথে ফেরার ইচ্ছা আছে কিনা, এবং অপূর্ব ভাইয়ারকে নিয়ে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, আই লাভ অপূর্ব ভাই। অপূর্ব ভাই আমার ক্যারিয়ারের শুরুতে, একদম শুরু থেকেই ছিলেন, আর উনি আমাকে অনেক হেল্প করেছেন টু শেপ আপ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। তো ওটা তো কখনোই ভুলবার নয়। আর উনি এখন কাজ কম করেন, ওনার সাথে অন অ্যান্ড অফ কথা হয়। কাজ হয়ে যাবে। আসলে আমি নাটকের কাজের কথা মাঝখানে ভাবিনি, উনিও হয়তো জানেন না করবো কিনা, তবে উনি জানেন আমি ওটিটিতে কাজ করবো। আপনারা একটা ওটিটিতে কাজ করেছেন গোলাম মামুন একসাথে, যদিও অল্প একটা দৃশ্য ছিল। কেমন এক্সপিরিয়েন্স ছিল? এবং গোলাম মামুনের তো দুর্দান্ত সাড়া ছিল, সাবিলা নূর ছিল, আপনি পুরো টিমটা নিয়ে একটু যদি বলেন, নতুন প্রজন্মের, আপনাদের পরের প্রজন্মের সাবিলা কেমন কাজ করেছিল? সাবিলা তো ফ্যান্টাস্টিক। আমার ওকে অ্যাজ এ পারফর্মার খুব ভালো লাগে, বিকজ শি ইজ ভেরি ন্যাচারাল। ওকে, ওর ফ্ললেস লাগে আমার ওর অ্যাক্টিং। সাবিলার সাথে কাজ করে ভালো লেগেছে, এই প্রজন্মের অনেককেই ভালো লাগে। আর সাবিলা তো এখন ফিল্ম করছে, এটা একটা আশার কথা। গোলাম মামুনে কাজ করে আসলে শুটিং করার সময় ভালোই লেগেছে, কিন্তু আমি তখনও অত প্রস্তুত ছিলাম না কামব্যাকের জন্য। আমাকে শিয়াব ভাই বলে একটা কাজ করব চলো, আমি আসলে কোনো চিন্তাভাবনা ছাড়াই কাজটা করেছি। সর্বশেষ প্রশ্ন করি যে, একটা ভালো জায়গা থেকে যখন একটা বিরতি নেয় একজন অভিনেত্রী বিশেষ করে, আবার সেই জায়গাটা ফিরে পাওয়ার জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হয়, মানে কতটাই ওয়েলকাম ইন্ডাস্ট্রি? আমি আসলে খুব আশীর্বাদ পুষ্ট। শুরুতেও আমি যখন কাজ শুরু করেছিলাম, আমাকে জোর করেই কাজে আনা হয়েছে, আমি খুব একটা প্রিপেয়ার ছিলাম না। এবারও তাই, আমাকে শিহাব ভাই জোর করে ওই কাজটা করালো, অপূর্ব ভাই জোর করলো। তারপরে আপনা আপনি মানে আমি প্রচুর অফার পাই কাজের। টিভিসির তো প্রচুর অফার পাই, কিন্তু সব টিভিসি করি না, কমফোর্টের একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমি ভেরি ব্লেসড, আমার স্ট্রাগল করতে হয়নি।